হরে কৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, আজ আপনাদের জানানোর চেষ্টা করব শ্রীকৃষ্ণ কীভাবে তার নিজের হাতে বাঁশি বানিয়েছিলেন এবং কীভাবে তাতে প্রাণশক্তি দিয়েছিলেন। এছাড়াও জানাবো সত্যি কি রাধারানী ছোটবেলায় বা জন্ম থেকে অন্ধ ছিলেন না অন্য কিছু। তার সাথে জানাবো শ্রীকৃষ্ণের প্রতি ইন্দ্রদেব কেন ক্রোধিত হয়েছিলেন ও জানাবো স্বয়ং ব্রহ্মাজিও শ্রীকৃষ্ণকে চিনতে না পেরে কি করেছিলেন। বন্ধুরা, এই সব কিছু আপনাদের বিস্তারিত জানাবো এবং জানাবো শ্রীকৃষ্ণের এই নতুন নতুন নামকরণ হলো কেন। তাই সমস্ত কিছু জানতে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটি দেখার পর ভালো লাগলে একটি লাইক করবেন ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, যখন মথুরায় কংসের কারাগারে শ্রীকৃষ্ণের জন্ম হয়, তখন এক দৈব শক্তির আদেশে শ্রীকৃষ্ণের পিতা শ্রীকৃষ্ণকে একটি পাত্রে রেখে মাথায় করে নিয়ে তার বন্ধু নন্দলালের কাছে রেখে আসতে যাচ্ছিলেন। সেই রাস্তার মাঝে ছিল যমুনা নদী। যমুনা নদী পার হবার সময় শুরু হয় প্রবল জলঝড়, আর যমুনা নদীও ফুলে ফেঁপে উঠছিল। এবং এর পিছনেও একটি কারণ ছিল, সেটা হলো বন্ধুরা, আমরা যেমন ভগবানের আশীর্বাদ পাওয়ার জন্য ব্যাকুল থাকি, ঠিক তেমনি যমুনা দেবী স্বয়ং শ্রীকৃষ্ণের ছোঁয়া পাওয়ার জন্য তার জলস্তর বাড়িয়ে যাচ্ছিল। কিন্তু ভগবান না চাইলে কারোর পক্ষে কি সম্ভব তার ছোঁয়া পাওয়ার? শেষ পর্যন্ত যমুনা দেবী হার মানলেন এবং শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করলেন। তার প্রার্থনা শুনে তখন শ্রীকৃষ্ণ তার পা যমুনার নদীর দিকে বাড়িয়ে দেন। তারপর যমুনা দেবী ভগবান শ্রীকৃষ্ণকে শত করে প্রণাম করেন, যমুনা নদীর মাঝ বরাবর রাস্তা করে দেন এবং সেই জল ঝরে যাতে ভগবান শ্রীকৃষ্ণ না ভেজেন তার জন্য শেষনাগ তার মাথার উপর ফোনার সাহায্যে তাকে বৃষ্টি থেকে রক্ষা করছিলেন। অবশেষে শ্রীকৃষ্ণের পিতা তার বন্ধু নন্দলালের বাড়ি পৌঁছায় এবং নন্দলালকে তার পুত্র দিয়ে দেন। আর এইভাবেই গোকুলে আগমন হয় শ্রীকৃষ্ণের। এই দিনই আমরা জন্মাষ্টমী হিসাবে পালন করি। এই দিনই শ্রীকৃষ্ণের বিভিন্ন নামের পূজা করা হয়। কিন্তু আপনি কি জানেন, কানার এই আলাদা আলাদা নামের অনেক কাহিনী ও অনেক অজানা তথ্য লুকিয়ে আছে। তাহলে চলুন প্রথমে জেনে নিই শ্রীকৃষ্ণের নাম মুরালিধর হলো কেন। বলা হয় শ্রীকৃষ্ণের বাঁশির ধুন হলো প্রেমের ধুন। তিনি যখনই বাঁশি বাজাতেন তখন পৃথিবীর সমস্ত পশু পাখি, মানুষজন, গাছপালা সমস্ত কিছুই তার বাঁশির আওয়াজে মোহিত হয়ে যেত। কিন্তু শ্রীকৃষ্ণের বাঁশি কিভাবে তৈরি হলো? বন্ধুরা, এর পিছনেও একটি কাহিনী লুকিয়ে আছে। একদিন শ্রীকৃষ্ণের মনে হলো তার একটা বাঁশির দরকার। তাই তিনি বাগানে গিয়ে খুঁজতে থাকেন, কিন্তু সঠিক পদার্থ পাচ্ছিলেন না যা দিয়ে তিনি বাঁশি বানাবেন। তারপর বাগানের একধারে ছিল বাঁশ গাছ। তিনি যখন বাঁশ গাছকে বলেন, আমি তোমার দ্বারা একটি বাঁশি বানাতে চাই, এর জন্য আমাকে তোমায় কাটতে হবে, তোমার শরীরে ছেদ করতে হবে, এতে তোমার খুব কষ্ট হবে এবং তোমার পরিচয়ও হারিয়ে যাবে। তখন বাঁশ গাছ বলে, আমার পরিচয় তো আপনার দ্বারাই প্রভু। আপনি যা রূপ আমায় দেবেন তাতে আমি ধন্য হব প্রভু। তারপর শ্রীকৃষ্ণ তার নিজের হাতে বাঁশি বানান এবং তাতে প্রাণ শক্তি প্রদান করেন। যখন প্রথমবার সেই বাঁশি থেকে আওয়াজ বের হয়, তা শুধু এক ধুন ছিল না, তা এক দিব্য আওয়াজ ছিল। সেই আওয়াজ এত মধুর ছিল যে শুধু গোপীরাই নয়, প্রকৃতির প্রতিটি কোণায় তার প্রসার সকলে অনুভব করেন। তাঁর এই মধুর বাঁশির সুরের জন্য তাঁকে মুরলী মনোহর ও বংশী বাজাইয়া বলে ডাকা হয়।
তবে রাধা ছাড়া শ্রীকৃষ্ণের বাঁশির কোনো মূল্যই নেই। এক কাহিনী অনুসারে একবার রাধারানীর দেহত্যাগ করার যখন সময় হয়ে গিয়েছিল, সেই সময় তিনি শ্রীকৃষ্ণকে তার প্রিয় বাঁশির ধুন বাজাতে বলেন। নন্দলাল তখন তার বাঁশি দ্বারা এক মধুর ধুন বাজায়, কিন্তু সেই আওয়াজে তার প্রিয় রাধাকে হারিয়ে ফেলার কষ্ট ছিল। এই জন্য রাধারানীর মৃত্যুর পর স্বয়ং শ্রীকৃষ্ণ সেই বাঁশিটিকে টুকরো টুকরো করে ভেঙে যমুনা নদীতে ভাসিয়ে দেন। কথিত আছে যে তারপর থেকে শ্রীকৃষ্ণ কখনোই বাঁশি বাজাননি। তাহলে বন্ধুরা, এর পরেও আছে শ্রীকৃষ্ণের নাম রাধাকৃষ্ণ, গোপাল, গোবিন্দ, এই সমস্ত বিভিন্ন ধরনের নামকরণ কেন হলো, সেই বিষয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। যদি এই ধরনের সমস্ত রকম ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে এই ধরনের নতুন নতুন ভিডিও আপনি সবার প্রথম পেতে চান। ও অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ধন্যবাদ।